শিলপাটায় বেটে তৈরি করে দেখাবো একদম জিভে জল আনা ভর্তার রেসিপি। ভর্তার শেষে থাকবে দুটি স্পেশাল সিক্রেট উপাদান, তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো আর দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি খুব সহজভাবে। আর এই ভর্তাটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ফার্স্টে এখানে মাংস নিয়ে নিছি, আর এই এক টুকরো মাংস দিয়েই কিন্তু এই ভর্তাটা আমি আজকে তৈরি করব। আর এই মাংসটাকে ফার্স্টে আমি একটু জুলিয়ান কাট করে নেব। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করে তারপরে সিদ্ধ করে তারপরে এভাবে করে নিতে পারো। তো দেখো আমি কিন্তু সবগুলো ঝুরি করে নিছি। ঝুরি করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে ভালোভাবে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব 5 মিনিটের জন্য। তো মাংসটাকে আগে থেকে কিন্তু ম্যারিনেট করে তারপরে রেখে দিলে কিন্তু অনেকটা ভালো হয়, মশলাগুলো কিন্তু খুব সহজে মাংসের মধ্যে ঢুকে যায়। তারপর এখানে একটা প্যানে তেল দিয়ে দিছি। তেলটা দেওয়ার পরে কিন্তু শুকনো মরিচ অ্যাড করে দিছি। শুকনো মরিচটাকে হালকা করে ভেজে নেব। আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। তোমরা যে যেমন ঝাল খাও ঝালটা কিন্তু বুঝে শুনে দিবে। তো কাঁচামরিচটা যখন নাকি একদমই ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকেও কিন্তু হালকা সফট করে ভেজে নেব, বেশি একটা ভাজার দরকার নেই। তো দেখো পেঁয়াজটাকে কিন্তু হালকা সফট করে ভেজে নিছি। আর ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ভর্তার টেস্ট বাড়ানোর জন্য এই ধনিয়া পাতা কুচির কিন্তু কোনো জুড়ি নেই, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো ভর্তার জন্য এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নেব। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে হালকা টেলে উঠিয়ে নেব। তারপর যে মাংসটাকে আগে থেকে আমি ম্যারিনেট করে রাখছিলাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। দিয়ে অনবরত নেড়েচেড়ে মাংসটাকে একেবারেই ভাজা ভাজা করে নেব। তো দেখো মাংসটা কিন্তু একেবারেই ভাজা ভাজা করে নিছি। শিলপাটায় বাটা এই মাংস ভর্তার আসল ঐতিহ্যবাহী স্বাদ ও চকমকে ঘ্রাণ পেতে এই দুইটি জাদুকরি কিচেন টিপস অবশ্যই মনে রাখবে। তো আমি কিন্তু শিলপাটায় ভর্তাগুলো বেটে নেব, তার জন্য এখানে আমি দিয়ে দিছি লবণ। মাংস ঝুরি করার পর কড়াইতে সামান্য সরষের তেল একটু সময় নিয়ে হালকা আঁচে ভাজবে, যেন মাংসের কাঁচা গন্ধ একদম চলে যায় কিন্তু মাংস শুকিয়ে না শক্ত হয়ে যায়। তা আমি কিন্তু শিলপাটায় এই ভর্তাটা করে নিচ্ছি, তোমরা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারো। আর ভর্তার শেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা অবশ্যই ভর্তায় দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু দুর্দান্ত টেস্ট আসে। তো ভর্তাটা কিন্তু আমি কমপ্লিট করে নিচ্ছি। তারপরে সর্বশেষ এখানে আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই ভর্তাগুলো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ভর্তাগুলোকে গোল গোল বলের মতো করে তৈরি করছি। আর ভর্তা বাটার শেষে আসল স্বাদ ভাত মেখে খাওয়া। আর ভর্তা বাটার শেষে ভাত মেখে না খেলে কিন্তু অনেকটা মিস করবে। তারপর পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল আমাদের শিলপাটায় বাটা ভর্তা বা মাংস ভর্তা। দেখতে কতটা লোভনীয় আর চকমকে হয়েছে। মাত্র এক পিস মাংস দিয়ে বানাও অমৃত স্বাদের ভর্তা, এবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। তাই আর দেরি না করে আজই গরম ভাতের সাথে এটি ঘরে বানিয়ে সবাইকে চমকে দাও। আর দ্বিতীয় টিপসটা শুকনা মরিচ ও রসুন ভাজার সময় তেলের বদলে শুকনা প্যানে টেলে নিলে ভর্তার মধ্যে সুন্দর একটি পোড়া পোড়া সুবাস বা স্মোকিং ফ্লেভার আসে। আর শিলপাটায় বাটার সময় খুব বেশি মিহি বা মাখনের মতো মসৃণ করবে না, একটু আঁশ বা দানা দানা রাখলে খেতে বেশি চমৎকার টেস্টি পাওয়া যায়। এবার বলি আজকের ভর্তার সবচেয়ে জাদুকরি অংশ, অর্থ সেই স্পেশাল দুটি উপাদান
সম্পর্কে। ভর্তা শিলপাটায় বাটার শেষ হয়ে গেলে ভর্তায় সবসময় কাঁচা পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবে, আর 1 টুকরো টাটকা লেবুর রস। পাটায় বাটা ভাজা পোড়া উপাদানের সাথে যখন একটু কাঁচা পেঁয়াজের মচমচে ভাব আর লেবুর রস দারুণ সুবাস মিলবে, তখন এই ভর্তার স্বাদ সাধারণ থেকে এক ধাক্কায় অমৃত হয়ে যাবে। এই শেষে 2টি ট্রিক্স ফলো না করলে কিন্তু ভর্তার আসল ট্রিক্স মিস হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন দুর্দান্ত রেসিপি পেতে ও সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।